আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনি জানি না যে ট্রেডিং ফর্মুলা কী বা ট্রেডিং সম্পর্কে কী বা ট্রেডিং কী বা কেন আমরা ট্রেড করতেছি, এগুলো আমরা কিছুই জানি না। আমরা দেখছি, আমরা জানি আমাদের ভুল জিনিসটা আমাদের চোখে পড়ে না। এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলার ট্রাই করব। অলওয়েজ তো ট্রেড করি, আজকে একটু আমরা ডিফারেন্ট কিছু জানি। সো আপনি শুনছেন, সিম্পলভাবে বুঝেন, আপনি শুনছেন কারো মুখ থেকে ট্রেডার ওয়াইটি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে 1 লাখ টাকা প্রফিট করছে। 1 লাখ টাকা প্রফিট করছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ টাকা প্রফিট করছে 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে। কোথায়? জামা কাপড়ের বিজনেস দিয়ে। আপনি শুনছেন আপনার কারো মুখ থেকে যে ট্রেডার ওয়াইটি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে 1 লাখ টাকা ইনকাম করছে এই মাসে। কোথায়? জামা কাপড়ের বিজনেস করে ট্রেডার ওয়াইটি। সো আপনি কিন্তু জাস্ট এটা সম্পর্কে শুনছেন। এখন আপনি আপনার বাসায় গেছেন, আমার 1,000 টাকা দাও, আমি জামা কাপড়ের বিজনেস করবো, আমি 1 লাখ টাকা ইনকাম করবো। সো আপনি কিন্তু এই জামা কাপড়ের বিজনেস, আমি জামা কাপড় দিয়ে বুঝাই, এই জামা কাপড়ের বিজনেস বা আপনি কিন্তু এগুলো সম্পর্কে কিছুই জানেন না। আপনি জাস্ট শুনছেন ও ইনকাম করছে, আপনার ইনকাম করতে হবে। সো এরকমই আপনাদের থিঙ্কিং বা এরকমই আপনাদের সব লজিক ভুল বা আপনাদের সব থিঙ্কিংই ভুল। আপনারা শুনছেন ওই ট্রেডার আজকে 50,000 টাকা ইনকাম করছে, আমারও ইনকাম করতে হবে। ওই ট্রেডার 1 লাখ টাকা ইনকাম করছে, আমারও ইনকাম করতে হবে। ওই ট্রেডার 1 কোটি টাকা ইনকাম করছে, আমারও ইনকাম করতে হবে। বাট ওর এক্সপিরিয়েন্স বা ওর মার্কেট সম্পর্কে জানা বা ওর ট্রেডিং সম্পর্কে জানা, আপনার ওগুলো কিছু আছে, আপনার এরকম স্কিল আছে। আপনি না ট্রেডিং সম্পর্কে জানেন, না মার্কেট সম্পর্কে জানেন, না মার্কেট সম্পর্কে জানেন, কোনো কিছু সম্পর্কে জানেন না। আপনি জাস্ট আসছেন একটা ইনভেস্টমেন্ট নিয়ে, ভাই আমি কোটি কোটি টাকা ইনকাম করবো। এরকমভাবে যদি ট্রেডিং হইতো তাহলে ভাই ঘরে 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 প্রফিটেবল ট্রেডার বের হইতো। আপনি জানেনও না যে একটা ক্যান্ডেল এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কী। আপনি জানেনও না যে মার্কেট এই জায়গা থেকে কীভাবে আমরা সেলারদের থিঙ্ক করবো বা এইখান থেকে মার্কেট কেন আবার রিভার্স যেতেছে, আপনি জানেনও না। আরেকটা যে সেফটি মার্জিন লাগবে, আর সেম পজিশনই পড়ছে। সো আপনি জানেনও না কেন এইখান থেকে সেফটি মার্জিন ট্রেডার ওয়াইটি ঘুষতেছে। সো আপনার আগে বুঝতে হবে সেফটি মার্জিনের জন্য লস হতে পারে, বা জানি না কী হবে, বিকজ ডাউন ট্রেন্ডিং মার্কেট তো টার্গেটটা ফুলফিল করে নেই 400। আমি বলতেছি যে ফুলফিল করলে ঝামেলা, যে ফুলফিল করছে এখন রিভার্স করতে পারে, এখন পুরোপুরি ঝামেলা। ফুলফিল না করলে প্রফিটটা ভালো হইতো। শেষ হোক 7, 5, 6, 4, 3, 2, 1 অ্যান্ড প্রফিট। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি জানেনও না ট্রেডিং কী বা ট্রেডিং সম্পর্কে কী, আপনি মার্কেট সম্পর্কে কিছুই জানেন না। এখান থেকে জাস্ট দেখছেন ডাউনে, আর এইখান থেকে মার্কেট তো এই জায়গা থেকে আপরে, যে এই জায়গা থেকে এত বড় লেগ কেন ক্রিয়েট করছে। সো আপনি এই জায়গা থেকে দেখেন মার্কেট এই জায়গা থেকে ডাউনে ছিল, দেন তারপর আবার কেন আসছে, এই জায়গা থেকে মার্কেট আপরে ছিল, ডাউনে কেন আসে, আপনি এই থিঙ্কিং জানেন না। সিম্পলভাবে আমি একটু ফর্মুলা দেখানোর ট্রাই করি। এইখান থেকে মার্কেটের এইটা ছিল বাই দ্য রেস্ট পজিশন, যেটা আসছে বাইরা নিজের রেস্ট পজিশন ব্রেক করতে পারেনি, তারপরে মার্কেট আস্তে আস্তে ডাউনে ফল হবে। এরকমই মার্কেটের নিয়ম। মার্কেট এরকম সোজা চলে না। আমি ট্রেডার ওইটি বলবো মার্কেট সম্পর্কে আগে ফুল ধারণা রাখেন। এইখান থেকে যখন মার্কেটে সেলার আসছে, সেলারদের রেস্ট পজিশন ছিল এটা, নিজের রেস্ট পজিশন ব্রেক করতে পারেন এটা, দেন মার্কেট এই জায়গা থেকে বায়ার আসবে। এইটাই নিয়ম মার্কেটের। বায়ারদের এইটা ছিল বায়ারদের রেস্ট পজিশন, যেটা বায়াররা ব্রেক করতে পারে নাই, দেন সেলার আসবে, তারপরে আস্তে আস্তে মার্কেট ডাউন ট্রেন্ডে ফল হয়েছে, অ্যান্ড মার্কেট এখন অলরেডি ডাউন ট্রেন্ডে চলতেছে। সো আপনি আগে ফান্ডামেন্টাল জিনিসটাই তো জানেন না ভাই, মার্কেট কীভাবে কাজ করে আগে জানবেন তো, একটা ট্রেডিং সম্পর্কে, একটা মার্কেট সম্পর্কে, বা আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন এইখানে আন্তাজে। আপনাকে আন্তাজে একজনে বলতেছে আপরের জন্য ট্রেড নাও, এই যেটার মধ্যে ধরেন আপরের জন্য ট্রেড মেরা দিচ্ছেন, এইখান থেকে আপরের জন্য ট্রেড মেরা দিচ্ছেন। আচ্ছা ধরেন এইখান থেকে আপরের জন্য ট্রেড মেরে দিচ্ছেন। এখন আপনি তো ক্যান্ডেল সাইজ জানেন না রে ভাই, আপনি বলতে পারবেন যেটা কতটুকু সাইজ হবে। আমি তো জানি এই জায়গা থেকেও মার্কেট প্রফিট দিবে, বিকজ এইখান থেকে ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা বিগ সাইজের হবে, আমি জানি। সো আপনি তো জানেন না যে এখান থেকে কীভাবে কী করতে হবে। আপনি কেন বুঝতেছেন না এই জিনিসটা, বা আপনাদের কেন এটা মাথার মধ্যে আসে না যে আপনাকে আপরের জন্য ট্রেড নিতে বলতেছে বা ডাউনের জন্য ট্রেড নিতেছে। উনিও তো শেখার পর আসে এই প্ল্যাটফর্মে, ট্রেডিং প্ল্যাটফর্মে। শিখা, নলেজ, স্কিল ছাড়া এখানে গ্রো করা ইম্পসিবল। আপনি যদি না শিখে, না বুঝে, না জেনে এখানে ইনভেস্টমেন্ট করেন, তাহলে মোস্ট অফ দ্য টাইম লুজার হয়ে বের হবেন। সো
আগে বুঝতে হবে যে এইখানে শিখার ব্যাপারটা কতটুকু, মার্কেটের ব্যাপারটা কতটুকু। এখন এই জায়গা থেকে আপনি মার্কেটে পড়েন না ভাই, প্রিভিয়াস বায়াররা এমনি উইকনেস শো করতেছে, বায়াররা উইকনেস শো করতেছে। এখন এই জায়গা থেকে একটু পড়েন, সেলারদের মোমেন্টাম মার্কেট ওভারঅল টার্গেট ছিল 400 ফুলফিল করছে, এখান থেকে নিজের উইকে মারা গেছে, সেলার এখান থেকে উইকনেস শো করতেছে বাট স্পিন করে রাখছে। তার মানে কি এখান থেকে সেলাররা উইক নাই স্ট্রং, এখান থেকে সেলাররা উইক নাই স্ট্রং বুঝেন, স্ট্রং। এখনও মার্কেট ডাউনে ফল হইতে পারে, এই বায়ারের স্ট্রং ক্যান্ডেল দেখে আপরের জন্য ট্রেড নিতেছেন, লস হতে পারে, এটা নিচে আসতে পারে আরও, বিকজ ওদের এটা পিন করা বলতে ভাই এক্সটেনশন করা, নিজের উইকে মারা গেছে ঠিক আছে, কিন্তু লেভেলটা এক্সটেনশন হয়ে এই জায়গায় আছে, বায়ার এই জায়গায় অ্যাক্টিভ, স্ট্রং বায়ার আসছে, জাস্ট আমাদের স্ট্রং প্রাইসে ক্লোজিং আসছে, পারফেক্ট ক্লোজিং, তার জন্য একটা ক্যান্ডেল বায়ারদের ঢুকতে দিছে মার্কেটে। এখান থেকে আপরের জন্য স্ট্রং ক্যান্ডেল দেখে আপরের জন্য ট্রেড লস হইতে পারে। সো আমরা চাইলে এখান থেকে ট্রেড করতে পারতাম, বাট আমরা দরকার নাই তো, লস হইতে পারে, এই রিস্ক নিব কি? এই যে এখান থেকে ছোটো ক্যান্ডেল কোন জায়গায় কী করছে আপনি নিজেও জানেন না। এখন আপনি চাইলে আপরের জন্য কন্টিনিউ করতে পারবেন, উইথ মার্জিনাল সেফটি, হ্যাঁ কন্টিনিউ করেন, বিকজ আপনি এই সম্পর্কে জানেন, বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক, প্রত্যেকটা ক্যান্ডেল কীভাবে ফান্ডামেন্টাল আসতেছে, প্রত্যেকটা ক্যান্ডেল কনফার্মেশন দিতেছে, ওকে আপরের জন্য ট্রেড নিই এই জায়গা থেকে। সো মার্কেট আপনাকে বলে দিতেছে, বুঝতে পারবেন যে আপনি এইটার জন্য এই জায়গায় কন্টিনিউ করা উচিত, এইটার জন্য এই জায়গা থেকে রিভার্স করা উচিত, পজিশনটা আপনার আপনি জানেন না ভাই, আপনাকে একজন বলতেছে আপরের জন্য ট্রেড নাও, ডাউনের জন্য ট্রেড নাও, এরকমভাবে ট্রেডিং কখনো ছিলই না, এরকমভাবে ট্রেডিং কখনো হবেও না। আগে আপনার বুঝতে হবে মার্কেট কি বলতে চাইতেছে, ট্রেডিং কি বলতে চাইতেছে। শিখার ছাড়া, নলেজ ছাড়া এই প্ল্যাটফর্মে আসবেন না কেউ। বাসা থেকে জোর করে 1 লাখ টাকা দাও, 2,000 টাকা দাও, 5,000 টাকা দাও, আমি ট্রেডিং করে কোটি টাকা দিব তোমাদের, এই আশ্বাস দেখা নিজের ফ্যামিলিকে মানে বাজে একটা সিচুয়েশনের মুখে আনবেন না। আমি বলছি এখন আপরের জন্য ট্রেড নেওয়া যায়, বিকজ মার্কেট বলতেছে ইয়েস আমরা কন্টিনিউ করবো, কীভাবে বুঝছেন আপনি ইয়েস কন্টিনিউ করবো, আগে বুঝেন ফর্মুলাটা কিন্তু এইখান থেকে আসছে ভাই, ফর্মুলাটা এইখান থেকে কীভাবে আসছে, ওকে দেন পিন করছে, আর এই পিন করার পরও বায়ারা এখান থেকে কন্টিনিউ করছে, তার মানে কি বায়ারা চাইতেছে আমরা কন্টিনিউ করবো, সেলাররা বলতেছে ওকে আমরা ওদের সুযোগ দিচ্ছি, আমাদের প্রাইস হিট করা শেষ, এখন ওরা কন্টিনিউ করুক কিছু ক্যান্ডেল, দেন তারপর আবার আমরা মার্কেট নিজের কন্ট্রোলে নিয়ে আসবো। সো এই যে মার্কেটে সিচুয়েশনগুলো এই ক্যান্ডেলটা আমি চাইলে ওপেন আপরের জন্য ট্রেড নিতে পারবো, বাট আমার দরকার নেই তো ভাই, আমি পজিশন এটা হলো আমার বায়ার অ্যাক্টিভ পজিশন, যে জায়গা থেকে বায়ার একবার আসছে আমি এই পজিশনে ঢুকছে, দেন আমি আবার এখান থেকে আপরের জন্য থিঙ্ক করছি, আমার তো এত নিড নাই ভাই, আমার এত দরকার নেই। এখন মার্কেট আসছে এই জায়গা থেকে, এখন এই জায়গা থেকে এই যে আবার অনেকে বলবে নিজের উইকে মারা গেছে, এই ক্ষেত্রে নিজের উইক মারা গেছে গুনবেন কেন? এই ক্ষেত্রে স্ট্রং প্রাইজে নিজের উইক মারা গেছে, এখন আপনি গুনতে পারেন, এখন এই ক্ষেত্রে গুনতে পারেন যে নিজের উইকে মারা গেছে বাট পিন করে রাখছে, এই জায়গায় হিট করলে দেন আপনি সেলার থিঙ্ক করবেন, তাছাড়া দরকার নাই, আপনি ট্রেড নিয়েন না, নিজেকে কন্ট্রোল করা শিখেন। সব জায়গায় যদি আপনি সব ফর্মুলা মানে খাটানোর ট্রাই করেন তাহলে তো লুজার হবেন। এই যে ফুলফিল করছে, এখন সেলিং প্রেশার দিতেছে, আরেকটু উপরে যা, তারপর ট্রেডটা নেন না। সো পিন করার পরে পিন ফুলফিল করছে, দেন তারপরে সেলার অ্যাক্টিভ শো করছে, এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে নিছি, এখন মার্কেট লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার, বিকজ নিচে এসে আবার নিজেকে এই জায়গা থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে যেতেছে, এখন গেলে উপরে ভাঙ্গা চির উপরেও যেতে পারে, কিচ্ছু করার নাই, বিকজ ওরা যতটুকু এফোর্ট দেখাইছে সেলাররা যে ইয়েস আমরা আসতেছি, বাট বাইরা বলতেছে যে না আমরা একটু কন্টিনিউ করবো, নিচে আসছে পরের জন্য গেছে, আমি এটা বুঝতেছিলাম নাটক হইতে পারে, এই জন্য আমি একটা ইনভেস্টমেন্ট করছি। সো এই যে ব্যাপারগুলো, এই যে ফাইন্ড করার ব্যাপারগুলো, যে যে পজিশনগুলো বুঝা বা ফাইন্ড করা, ইয়েস ইটস ওকে। আপনি যদি না বুঝেন, এই যে দেখেন আমি যদি এটা ওপেনের জন্য ট্রেড নিতাম যে নিজের উইকে মারা গেছে 1টা 2টা 3টা, ভাই আমি তো ডাউনের ট্রেড আঙ্গুল ভাই আমি কেমনে বলবো, এমনি তো আমি বলতে পারি না, বিকজ অ্যাজ এ গুড পিপল হিসেবে বা যাদের আত্মমর্যাদা আছে বা যারা ভালো মানুষ, ওরা কখন আরেকজনের নিয়ে বলতে পারে না, আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না, বিকজ আমি চাই না এইগুলা বলতে অ্যান্ড এগুলো নিয়ে কথা বলতে। এখন এই যে ক্যান্ডেলটা আসতেছে, এটা কি ভ্যালিড? ইয়াস এটা ভ্যালিড, বিকজ ভ্যালিড কীভাবে আপনি দেখতেছেন যে এটা পিন হয়েছে, এটা পিন এই জায়গায় গেছে, এই জায়গায় ক্রসিং যেটাকে বলে, এখন এই জায়গা থেকে সেলার প্রেশার করতেছে, ভাই এটা কি আসবে? কেন আসবে? বিকজ আপনি জানেনই এই জায়গায় হলো সেলাররা, আসতে হলে তো এই জায়গায় যেতে হবে ভাই, যেটা আগের বার গেছে আমি নিচে এই জায়গায় ওরা পিন করে, এখন নিচের থেকে ওরা সাপোর্ট বানায় বাইঙ্গা উপরে নিয়ে গেছে, এখন ওদের মতো ওরা কন্টিনিউ করবে,
আপনি যদি ট্রেডিংটাকে শিখতে চান বা বুঝতে চান, পারফেক্টলিভাবে শিখতে হবে, পারফেক্টলিভাবে বুঝতে হবে। আপনার কি মনে হইতেছে ট্রেডার ভাইটি একটা দুইটা জিনিস নিয়ে এখানে মানে বৈশা আপনাদের প্রেডিকশন দিতেছে এরকম কিছু? বায়ার একটি পজিশন কোন জায়গায়? এই জায়গায় মার্কেটের এই জায়গায় আসতে দেন তারপর আপনি বায়ার থিঙ্ক করেন। এমনি ওরা সাইন অফ রিভার্স ক্রিয়েট করে রাখছে একটা ট্রেড না ডাউনে, বিকজ নিচে থেকে আমার এই জায়গা থেকে যদি প্রেশার দিত পরের জন্য মানে আমি সেফটি মার্জিন পেতে আমি ট্রেড করতাম, আমি পাইনি, ট্রেড করিনি। আমার সেফটি মার্জিন দিছে সেলাররা, আমি সেলারের সাথে গেছি। উইনিং রেট যদি দেখেন, উইনিং রেট এরকম হয় কখন হবে? যখন মোর এনাফ হার্ডওয়ার্ক। আপনার এই টাইমে ঘুমাইতেছেন, এখন বাজে রাত্রে 3টা, যেই সময় আমি বৈশা মার্কেট আমার স্টুডেন্ট, আমার ভালোবাসার মানুষ, আমি মার্কেট সম্পর্কে জানা, সবাইকে আপডেট দেওয়া, চ্যানেল নিয়ে বৈশা থাকা কেন করি? বিকজ এইটুকু তো আর মার্কেটে, এইটুকু তো আর জীবন না। ভালো ভাই, আপনি ঘরে বৈশা কোটি টাকা ইনকাম করতে চাইতেছেন, 5,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন না শেখার জন্য, 50,000 টাকা ঠিকই আন্তাজে ট্রেড করে লস করে বসে থাকবেন। আপনাদের আশ্বাস দেয় আসো $50 ডিপোজিট করো, 1 লাখ টাকা বানাই দিতেছি। বানাইতে পারলে তুই বানা ভাই, আমারটা আমি নিজে বানায় নিব, আমি আরেকজনের উপর কেন ডিপেন্ডেন্ট হব? দরকার নাই, কাউকে নিয়ে কোনো কিছু বলা দরকার নেই। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এখন বাইরে এখান থেকে বাইরে একটি পজিশন থেকে পুশ দিতেছে, পরের জন্য ট্রেড নিলে লস হবে, বিকজ ওভারল্যাপ করছে সেলার পজিশনে, মার্কেট ডাউনে ফল হবে। এটাই নিয়ম, এইটাই মার্কেট, সব কিছু আপনাদের সামনে মার্কেট বলেছে। আর মার্কেট খুবই সুন্দর, এটার আপডেট আমরা দিয়ে দিছি। সো ধৈর্য, মার্কেট সম্পর্কে সময় দেওয়া, মার্কেট বোঝা, আর কোনো কিছু না। আমি পরে কোনো কিছু বলতেছি আপনাদের সামনে, আমি লাইভ সেশনে একদম সব কিছু আমি একদম ওপেনলিভাবে এখান থেকে আমি দেখা দিতেছি যে কোনটা কীভাবে কাজ করবে, কোনটা কীভাবে কাজ করতেছে, সব কিছু। কথা না বললে দেখবেন এই বিপটা চলে যেতেছে। দেখেন চুপ থাকলাম, ওকে, এই যে কথা বলতেছি। সো আমি ট্রেডার ওয়াইটি সবসময় একটা কথা বলে আসতেছি, একটা জিনিসই, যে ট্রেডিংটা আগে বুঝেন ভাই, আমার মার্কেট কি বলে বুঝেন। দেখেন এইখান থেকে কত সুন্দর এইসব পড়ছে। এখন এই যে ফর্মুলাটা আমি কি বলছি, যে কিছু সংখ্যক বাইরে ঢুকতে দেন, তারপর আবার সেলাররা নিয়ে আসবে মার্কেটে। ওকে, দেখেন সেলিং প্রেশার আসে কিনা, আসছে, ইয়েস, ট্রেড নেন একটা, বেশি নিচে পড়ে গেছে, তারপর কোনো সমস্যা নেই, ইটস ওকে। সো আমি জানি এটা রিকভারি করে ফেলবে, এটা বায়াররা আসবে। যদি বায়ার আসতে পারবে না, বিকজ যদি বায়াররা আসতে পারে, বিকজ এত বড় ডাউন ট্রেন্ড, এত বড় বায়ারদের লেগ চলতেছে, এখান থেকে তো একটা ট্র্যাপ করবেই। ট্র্যাপ করুক না, স্ট্রং প্রাইস আছে, ট্র্যাপ করুক। নেক্সটেরটা আমরা দেখি, যে দেখেন বায়াররা আসবে বলতেছিলাম, আসছে। সো সেফটি মার্জিন আমি এই জায়গা থেকে নিতে পারতাম 50% থেকে। এই যে এখন আমি ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিব, অ্যান্ড এই যে ওপেনে ট্রেড নিছি, ক্যান্ডেলের মধ্যে কোনো সেলিং প্রেশার নাই, আমার সেলিং প্রেশার লাগবে, এই যে সেলিং প্রেশার। এখন আমি আরও কনফার্মেশন নিয়ে কয়টা ট্রেড নিলাম। এখন মার্কেটের বাবার ক্ষমতা থাকলে আমাকে লস করে দেখাক। আমি তো আগেই গুইনা রাখছি এই জায়গা থেকে দীক্ষা রাখছি মার্কেট যে ডাউন শিফট হইতেছে, আগেই বলে রাখছি, প্রেডিক্ট করে রাখছি কিছু বায়াররা আসবে, দেন তারপরে সেলাররা আবার ফল করে মার্কেট নিচে নিয়ে আসবে। বিকজ মার্কেটের ফান্ডামেন্টাল তো আমি আগে থাকতেই পড়ে রাখছি, আগে থাকতেই দীক্ষা রাখছি। সো আপনার মার্কেটে ট্রেড করতেছেন, লজিক উইদাউট লজিকে কখনো ট্রেডিং হয় না। মার্কেট আসছে, আমি জানি ওরা ট্র্যাপ করবে। কেন ট্র্যাপ করবে ভাই? এই যে দেখেন এইখান থেকে স্ট্রং প্রাইসের আশেপাশে আসছে, নাটক তো দেখাবে, একটু ওদের দেখাবে না যে আমরা আপনাদের যে ট্র্যাপের মধ্যে ফালাবে, দেখাবে না যে এত বড় মোমেন্টামের পরে সেলার স্ট্রং থাকার পরে বায়াররা আসছে, এখন তো আপনারা অনেকে নিয়ে নিছেন না পড়ে জন্য। এরকমভাবে ট্রেডিং না, ওরা তো দেখাবেই যে আমরা আসছি, ওরা বানাইছে এটা ট্র্যাপ, এখন এই যে ফুলফিল করছে, এখন বোম করে নিচে নিয়ে যাবে মার্কেট। বিকজ আমি বলে রাখছি আগে থাকতে যে এই প্রাইজে আইসা কিছু সংখ্যক বায়ার আসছে, দেন তারপর কন্টিনিউ করে বায়ারদের ঢুকতে দিবে, দেন আবার সেলাররা বলবে তোরা যতটুকু ঢুকছো এখন সামনে থেকে, এখন ওরা কন্টিনিউ করবে। ট্রেডিংটা প্রপার শিখার জিনিস, দুনিয়ার কোনো ট্রেডার আন্তাজে মার্কেটে নিয়ে বসে নাই, সবাই শিখছে, সবাই জানছে, সবাই বুঝছে, দেন তারপরে স্কিল গেদার করছে, দেন তারপরে প্রফিট। এটা জামা কাপড়ের ব্যবসা বা যে কোনো ব্যবসা না, আসলাম বসলাম লস খেলাম বেরা গেলাম। ওই যে কোনো ব্যবসায় গেলে আপনি আন্তাজে ব্যবসায় বসলে লস খাবেন, এটা মাস। হয়তো রিয়েল লাইফের লসটা একটু কম হয়, অনলাইনের লসটা বেশি হবে, এইটাই নিয়ম। অ্যান্ড অনলাইনে যেরকম প্রফিট এরকমই লস। আপনি প্রফিট বানাবেন, আপনি কোটি টাকা ইনকাম করবেন, ঠিক আছে, সব কিছুই মানলাম, বাট আগে শিখবেন তো
কয়টা ট্রেড নিয়েছি আপনাদের সামনে, কয়টা লস আসছে দেখেন তো, একটা লস আসছে, এই একটা রেড, আর সব তো গ্রিনই আপনাদের সামনে আমি সেশন কমপ্লিট করি। শেখার জন্য সময় দিবেন না, মার্কেট আপনাকে ট্র্যাপের মধ্যে নিয়ে নেবে, এটাই মার্কেটের নিয়ম। আন্তাজে এই যে আপনারা যেরকম এখন মার্কেটে কোনো কিছু বুঝেন না, অ্যাজ এ নতুন যারা আছেন, নতুন এরা কোনো কিছু বুঝবে না, বাট আমার স্টুডেন্ট দেখলে বলবে যে ভাই সব তো বেলা দিছেন, একটা ভিডিওর মধ্যে তো আপনি সবই বেলা দেন। এরকমই আপনি যখন আবার আমার স্টুডেন্ট হবেন তখন আপনি নিজে বলুন ভাই সবই তো বেলা দেন, বিকজ এরকমই আমি সবসময় সব কিছু বলে আসতেছি, বাট আপনার আগে ফর্মুলাটা জানতে হবে, রাস্তাটা জানতে হবে। আমি তো আমার স্টুডেন্ট এরকম রাস্তা দেখা দিছি, রাস্তা ইয়েস, এখন এরা অবলম্বন করে করে প্রফিট কামাবে, এটাই নিয়ম। মার্কেট ইজি, ট্রেডিং ইজি, সোজা শেখার জন্য সময় দেন ভাই। আমি বলবো যার কাছ থেকেই শিখেন, আগে মার্কেট সম্পর্কে প্রপার ধারণা নেন, প্রপার বুঝেন, দেন তারপর ট্রেডিং। ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।